তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। সামনেই পুজো, আর তোমাদের কাছ থেকে আমি প্রচুর কমেন্ট পেয়েছি তুমি কবে মেকআপ ভিডিও নিয়ে আসবে। ডিয়ার খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি কিছু পুজো স্পেশাল মেকআপ ভিডিও, তার জন্য একটু ওয়েট করে যাও। আর আজকে স্পেশালি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ ইনফরমেটিভ হবে। তোমরা অনেকে আমাকে বলো দিদি আমি ফাউন্ডেশন ইউজ করি কিন্তু ফাউন্ডেশনটা আমার স্কিন ঠিকভাবে বসে না, ব্লেন্ড হয় না, মেকআপটা খুব কেকি হয়ে যায়, কি করে আমি আমার ফাউন্ডেশনটাকে লং লাস্টিং করব। বন্ধুরা পুজোর সময় কিন্তু আমরা সারাটা দিন মেকআপ করে থাকি, ম্যাক্সিমাম টাইমেই আমরা মেকআপ করে থাকি। সকালে বেরোই, সেই সন্ধ্যেবেলায় বিকেলবেলায় বাড়ি ঢুকি। এই টাইমে কিন্তু আমাদের স্কিনটা আমাদের মেকআপটা বেশি কেকি হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে মেকআপটা তো ঠিকঠাকভাবে স্কিনের মধ্যে বসে না, জায়গায় জায়গায় ভালো করে ব্লেন্ড হয় না, আবার অনেকে একদম ঘেমে পুরো মেকআপটা একদম গলে গলে পড়ে যায়। এই প্রবলেমগুলো আমি জানি তোমাদের মধ্যে অনেকে ফেস করো, আর আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছো। তার জন্য বলবো আজকে ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য ভীষণই ইন্টারেস্টিং, ভীষণই ইনফরমেটিভ হবে। কোনোভাবেই কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা স্টেপ মিস করে যাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এমন কিভাবে তুমি তোমার স্কিনে ফাউন্ডেশনটাকে ইউজ করবে, ফাউন্ডেশন ইউজ করার আগে কি ইউজ করবে, ফাউন্ডেশন ইউজ করার পরে কি ইউজ করবে, যাতে তোমার মেকআপটা একদম সম্পূর্ণ ম্যাট থাকে, যাতে তোমার ফাউন্ডেশনটা গলে না যায়, কেকি না হয়ে যায়। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে রেখো আমার এমনই পুজো স্পেশাল ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। তার জন্য অবশ্যই যেন ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। ওকে দেখো বন্ধুরা, আমি এখানে ফেসটাকে তো অলরেডি ক্লিন করে চলে এসেছি। তোমরা যে কোনো ক্লিনজার বা ফেস ওয়াশ ইউজ করতে পারো ফেসটাকে ক্লিন করার ক্ষেত্রে। আমি এখানে সম্পূর্ণ ফেসটাকে একদম ক্লিন করে টাওয়াল ড্রাই করে বসে। কিন্তু স্কিনটাকে খুব ভালো করে হাইড্রেট করা প্রয়োজন, তার জন্য তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো। আমি এখানে হাতে জাস্ট অল্প একটুখানি রোজ ওয়াটার নিচ্ছি, জাস্ট হাতে পাম্পে কয়েক ড্রপ রোজ ওয়াটার নিয়ে নিলাম। দিয়ে এবার এই রোজ ওয়াটারটাকে খুব ভালো করে আমি আমার ফেসের মধ্যে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করবো। কখনোই জোরে জোরে ঘষে ঘষে অ্যাপ্লাই করবে না, এভাবে ড্যাব ড্যাব করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে, যাতে প্রপারলি আমার স্কিনটা হাইড্রেট থাকে, যাতে মেকআপটা কেকি না হয়ে যায়। তার জন্য খুব ভালো করে টোনারটা নিয়ে ফুল ফেসে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিও। তোমরা চাইলে কটন বলে করেও ইউজ করতে পারো, অথবা স্প্রে বটল থাকলে স্প্রে করে নিতে পারো। আমি এখানে আজকে ড্যাব ড্যাব করে ফুল ফেসে টোনারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, এরপর সেটা আমি অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ময়শ্চারাইজার। স্কিনটাকে ময়শ্চারাইজ করাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, তার নাহলে কিন্তু ফাউন্ডেশন আমাদের স্কিনে বসবে না, ড্রাই দেখাবে, আনইভেন দেখাবে। তার জন্য কিন্তু খুব ভালো করে ফেসটাকে ময়শ্চারাইজ করবে, চেষ্টা করবে একটু অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করতে, একটু জেল বেস ময়শ্চারাইজার। সেই জায়গায় তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। বাট আজকে আমি এখানে ইউজ করছি পন্স সুপার লাইট জেলটা। তোমরা জানো আমি এই ক্রিমটা ম্যাক্সিমাম টাইম ইউজ করে থাকি, এটা ভীষণই লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার। তাই আমি পন্স সুপার লাইট জেলটা নিয়ে খুব ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবো, যাতে আমার স্কিনটা প্রপারলি ময়শ্চারাইজ থাকে। এটা একদম জেল বেস একটা ক্রিম, এটা আমার স্কিনটাকে একদমই অয়েলি করবে না, বাট স্কিনটাকে ময়শ্চারাইজ করবে। খুব ভালো করে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নেবে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেলে 5 থেকে 10 মিনিট স্কিনটাকে একটু টাইম দেবে, যাতে ময়শ্চারাইজারটা প্রপারলি আমাদের স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায় বা বসে যায়। চেষ্টা করবে একটু কম পরিমাণে ময়শ্চারাইজার ইউজ করতে, বেশি যদি ময়শ্চারাইজার ইউজ করে নাও তাহলে সেটা অ্যাবজর্ব হতে একটু বেশি টাইম লাগবে। মোটামুটি একটু ময়শ্চারাইজার নিয়ে খুব ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নেবে, যাতে আমাদের স্কিনটা প্রপারলি ময়শ্চারাইজও হয়ে যায়, স্কিনেতে কোনো ড্রাই প্যাচেস না থাকে। অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পর 5 থেকে 10 মিনিট স্কিনটাকে একটু টাইম দেবে, যাতে স্কিনটা একদম পুরোপুরি হাইড্রেট হয়ে যায়, ময়শ্চারাইজ হয়ে যায়। তারপর ইউজ করতে হবে কি সানস্ক্রিন। সানস্ক্রিন কিন্তু কখনোই স্কিপ করবে না, সানস্ক্রিন ভীষণ ইম্পর্টেন্ট। স্পেশালি সকালবেলা দিনের দিকে মেকআপ হলে কিন্তু সানস্ক্রিনটাকে স্কিপ করো না। যদি তুমি রাতের বেলা মেকআপ করো সেক্ষেত্রে তোমরা এরপর প্রাইমার ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট দিনের বেলা মেকআপ হলে কিন্তু সবসময় সানস্ক্রিন ইউজ করবে। আর আমি সবসময় প্রেফার করি SPF 50 সানস্ক্রিন ইউজ করতে, কারণ কি হয় দেখবে সকালের দিকে মেকআপ করলে আমরা অনেকক্ষণ টাইম বাইরে থাকি, চলে দিই, প্যান্ডেল হপিং করি, একটু আড্ডা মারি, সেই জন্য কিন্তু সকালের দিকে অনেকক্ষণ টাইম আমরা এক্সপোজ থাকছি সানে, সেই জন্য SPF 50 SPF 60 সানস্ক্রিন ইউজ করব। আর আজকে আমি এখানে ইউজ করছি
নিউট্রিজেনা আলট্রা সি ড্রাই টাচ SPF 50 সানস্ক্রিন লোশনটা। এটা ভীষণ ভালো একটা সানস্ক্রিন গাইস, তাই এটা আমি আমার হাতের মধ্যে নেব। মানে একটু বেশি পরিমাণে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে হবে, যেহেতু আমরা রিটাচার করতে পারবো না, সেজন্য একটু বেশি পরিমাণে সানস্ক্রিনটা নিয়ে খুব ভালো করে ফুল ফেসে তোমাকে অ্যাপ্লাই করে নিতে হবে। ক্রিম অ্যাপ্লাই করা মানে ক্রিম বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার ঠিক 5 থেকে 10 মিনিট পরেই খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে। ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু নেকে, ঘাড়ে, হাতে সব জায়গায় ইউজ করবে, বাট আমি এখানে আজকে ফেসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে অ্যাপ্লাই করে নেবে। আর সানস্ক্রিন কখনোই ঘষে ঘষে রাব করে করে অ্যাপ্লাই করবে না, এইভাবে জাস্ট হালকা করে স্কিনের মধ্যে বসিয়ে নেবে। দেখো বন্ধুরা, সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আবার 5 মিনিট তোমাদের স্কিনটাকে একটু টাইম দেবে। 5 মিনিট পর তোমাকে অ্যাপ্লাই করতে হবে কি প্রাইমার। প্রাইমার কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রাইমার কখনোই স্কিপ করবে না। যাদের স্পেশালি একটু বেশি ঘাম হয় তাদেরকে বলবে একটু বেশি পরিমাণে প্রাইমার অ্যাপ্লাই করো, কারণ প্রাইমার এমনই একটা জিনিস যেটা আমাদের ফাউন্ডেশনটাকে আমাদের স্কিনের পোর্সের মধ্যে ঢুকতে দেয় না। যখন ফাউন্ডেশনটা তোমার স্কিনের মধ্যে ঢুকে যায়, মানে পোর্সের মধ্যে দিয়ে চলে যায়, তখন কিন্তু স্কিনের মধ্যে প্রচুর প্রবলেম আসে, যেমন পিম্পল, অ্যাকনি, র্যাশ, এই ধরনের প্রবলেম কিন্তু দেখবে পুজোর পর আমাদের বেশি ফেস করতে হয়। কারণ পুজোর টাইমে আমরা বেশিরভাগ টাইম মেকআপ করে থাকি, আর সেই জন্য কিন্তু এই প্রবলেমগুলো আমাদের আসে। পুজোর পর থেকে মুখে পিম্পল বেরিয়ে যায়, র্যাশ হয়ে যায়, স্কিনটা খুব লাল দেখায়। এর কারণ হচ্ছে একটাই, আমরা ঠিকঠাকভাবে আমাদের স্কিনে প্রাইমার ইউজ করি না। তার ফলে যে মেকআপটা করি সেটা আমাদের পোর্সের মধ্যে দিয়ে পেনিট্রেট হয়ে গিয়ে আমাদের মুখে এই ধরনের প্রবলেম চলে আসে। তার জন্য খুব ভালো করে স্কিনের মধ্যে প্রাইমার অ্যাপ্লাই করবে। আর আজকে আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের প্রাইমারটা। বন্ধুরা, এই ধরনের প্রাইমারগুলো দেখবে ভীষণই রিজনেবল প্রাইসের মধ্যে আছে। এই ধরনের প্রাইমারগুলো কিন্তু সিলিকন বেসড প্রাইমার, আমাদের স্কিনটাকে কিন্তু একদম ম্যাটিফাইং লুক দিতে সাহায্য করে। এই প্রাইমারগুলো তোমরা ইজিলি লোকাল কসমেটিক্স শপে অথবা অনলাইনেও পেয়ে যাবে। 150 থেকে 200 টাকার মধ্যে দাম হয় এই প্রাইমারগুলো। তাই আমি জাস্ট আমার হাতের মধ্যে নেব, দিয়ে খুব ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করব। দেখো আমি এখানে বেশ খানিকটা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করব। তোমাদের যেখানে বেশি ঘাম হয়, যদি টি জোনে বেশি ঘাম হয় বা ঠোঁটের ওপরে বেশি ঘাম হয়, সেই জায়গায় কিন্তু তোমরা একটু বেশি করে প্রাইমার অ্যাপ্লাই করবে। স্পেশালি এই টিপসগুলো আমরা যখন ফলো করি না তখন কিন্তু আমাদের মেকআপটা কেকি লাগে। তোমরা যদি এই টিপসগুলো ফলো করো তাহলে দেখবে এই প্রবলেমগুলো তোমাকে একদমই ফেস করতে হচ্ছে না, তোমার মেকআপটা লং লাস্টিং থাকছে। খুব ভালো করে আমি এখানে আমার ফুল ফেসেতেই প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নেব। ঠোঁটের ওপরে, নাকের পাশে, নাকের ওপরে, এই জায়গাগুলোতে বেশি দেখবে ঘামটা আসে। খুব ভালো করে আমি প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো বন্ধুরা, মেকআপ করার জন্য আমার স্কিন পুরো একদম রেডি হয়ে গেছে। এরপর আমি ইউজ করব ফাউন্ডেশন। তাহলে দেখলে ফাউন্ডেশন ইউজ করার আগে কতগুলো স্টেপ ফলো করলাম। আর আজকে আমি স্পেশালি ইউজ করছি ল্যাকমি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমাদের প্রত্যেকের কাছে থাকে। এই ফাউন্ডেশনটা আমরা ম্যাক্সিমাম জন ইউজ করে থাকি, তাই আজকে আমি এই ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা কম দামের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা ফাউন্ডেশন। যখনই ফাউন্ডেশন ইউজ করবে তারা কিন্তু এভাবে বটলটাকে একটু সেট করে নেবে, তা নাহলে কি হয়, লাম্পস থেকে যায়, সেক্ষেত্রে ফাউন্ডেশন আমাদের স্কিনে ভালোভাবে বসে না। তাই খুব ভালো করে বটলটাকে একটু সেট করে নেওয়ার পর ব্যাক অফ দ্য হ্যান্ডে তোমাকে ফাউন্ডেশনটা নিতে হবে, পরিমাণ মতো নিয়ে নেবে। দেখো আমি এখানে ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি। এবার ফিঙ্গার টিপসে করে খুব ভালো করে ফুল ফেসে ডট ডট করে আমি এটাকে অ্যাপ্লাই করে নেব, যাতে ইভেনলি ফাউন্ডেশনটা সব জায়গায় বসে আর ব্লেন্ড হয়ে যায়। যদি কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম হয় সেক্ষেত্রে কিন্তু ইভেন টোন নাও লাগতে পারে আমাদের মেকআপটা। তার জন্য এই প্রসেসটা ফলো করবে, ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নেবে, যাতে সব জায়গায় ফাউন্ডেশনটা আমাদের স্কিনে প্রপারলি বসে যায়, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম না হয়। আর গলাতেও কিন্তু অবশ্যই ইউজ করবে। আমরা কিন্তু গলাতে অনেকজন স্কিপ করে যায়, কিন্তু সেটা কখনোই ঠিক নয়। তাহলে মুখের কালারটা একরকম লাগবে আর গলার কালারটা আরেক রকম।
দেখো ফাউন্ডেশনটাকে আমি ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর এরকম ধরনের যে ড্যাম বিউটি ব্লেন্ডারগুলো আসে বা বিউটি স্পঞ্জগুলো আসে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো, তা নাহলে ব্রাশ ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি এই ড্যাম বিউটি স্পঞ্জটাকে খুব ভালো করে জল দিয়ে একটুখানি ওয়েট করে নিয়েছি, মানে ভিজিয়ে নিয়েছি, দিয়ে জলটাকে কুইজ করে দিয়েছি। এটা খুব এখন সফট হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে আজকে ব্লেন্ড করব। এইভাবে ফেসের মধ্যে ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করলে কি হয়, মেকআপটা খুব ইভেন লাগে, সিম্পল লাগে, মানে কোনো হেভি লাগে না, একদম ন্যাচারাল একটা লুক দিয়ে দেয় তুমি যখন বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবে। তোমরা চাইলে ব্রাশও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই, বাট আমি আজকে বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি। খুব ভালো করে ড্যাব 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 করবে যাতে ফাউন্ডেশনটা ইভেনলি আমাদের স্কিনের মধ্যে বসে, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম না লাগে, কোনো জায়গায় কেকি না লাগে। তার জন্য এইভাবে ফেসের মধ্যে এটাকে বাউন্স করবে, এইভাবে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেবে। দেখো কত ইভেনলি ফাউন্ডেশনটা আমার স্কিনে বসে গেছে, কোনো জায়গায় দেখো বেশি, কোনো জায়গায় কম লাগছে না। খুব ভালো করে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আর সবসময় হেয়ার লাইনগুলোতেও কিন্তু অ্যাপ্লাই করো, তা নাহলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগে। হেয়ার লাইনের জায়গাগুলোতেও কিন্তু খুব ভালো করে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিও। একটু কানে দেখো বন্ধুরা, আমি তোমাদের একদম ক্লোজ ভিউতে দেখাতে চাইছি আমার ফেসটা কতটা দেখো ইভেন লাগছে, কোনো জায়গায় ফাউন্ডেশন বেশি, কোনো জায়গায় কম নেই, একদম পুরো স্কিনের মধ্যে ফাউন্ডেশনটা বসে। এরপর একটু আন্ডার আইটাকে হাইলাইট করার জন্য আমি এখানে কনসিলার ইউজ করছি, আর সুইস বিউটি কনসিলারটা, এটা জাস্ট আমি আমার চোখের কর্নারে অল্প একটুখানি দেব, আর নাকের পাশে একটু থুতনিতে, এই জায়গাগুলো তো দিতে পারো, বাট খুবই অল্প পরিমাণে দেবে। দিনের বেলা মেকআপ হলে কিন্তু খুবই কম পরিমাণে কনসিলারটা ইউজ করবে। যদি ফাউন্ডেশনে হয়ে যায় তাহলে কোনো প্রবলেমই নেই, তা নাহলে জাস্ট অল্প একটুখানি কনসিলারটা দেবে, দিয়ে সেম স্পঞ্জটা দিয়ে তোমাকে এটাকে ব্লেন্ড করতে হবে। তার জন্য দেখো আমি এই জায়গাটা দিয়ে ব্লেন্ড করছি। সেম ভাবে ড্যাব ড্যাব করে তোমাকে এটাকে ব্লেন্ড করতে হবে যাতে চোখের নিচে কোনো ক্রিজ লাইন না পড়ে, কি না লাগে। এবার আমি ফেসটাকে একটুখানি সেট করব, মানে পাউডার অ্যাপ্লাই করব। তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো, বাট আজকে আমি এখানে স্পেশালি লুজ পাউডার ইউজ করছি, আর এটা হচ্ছে ব্লু হেভেনের লুজ পাউডারটা। পাউডার পপ করলে কি হয়, মেকআপটা আরও বেশি লং লাস্টিং থাকে। তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডার ব্যবহার করতে পারো। আমি এখানে সেম মানে ভিজে স্পঞ্জটা দিয়েই পাউডারটাকে পপ করব। এতে কি হবে, আরও আমার মেকআপটা লং লাস্টিং থাকবে, মানে সোয়েটটা খুবই কম হবে। তাই ভিজে স্পঞ্জটা দিয়েই আমি আমার পাউডারটাকে পপ করে নিচ্ছি। আগে আমি আমার আন্ডার আই অ্যাপ্লাই করবো যাতে আন্ডার আই কোনো ক্রিজ লাইন না পড়ে, কারণ আন্ডার আই বেশিরভাগ ক্ষেত্রে ক্রিজ লাইন চলে আসে, সেই জন্য সেম ভিজে স্পঞ্জটা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে মেকআপটা একদম পুরো ইনট্যাক্ট থাকে। তারপর ফুল ফেসে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেব। খুব বেশি পাউডার পাপ করার দরকার নেই, যেটুকুনি প্রয়োজন সেটুকুনি অ্যাপ্লাই করবে। খুব বেশি পাউডার পাপ করলে কি হয়, ঘামলে আরও বেশি মুখটা কেমন সাদা সাদা লাগে। হালকা করে ফুল ফেসে পাউডারটা পাপ করে নেবে। বন্ধুরা, পাউডার পাপ করা হয়ে গেলে তোমাকে অ্যাপ্লাই করতে হবে কি সেটিং স্প্রে। সেটিং স্প্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেটিং স্প্রে বা ফিক্সিং স্প্রে তোমরা যাই বলো না কেন, এটা দিয়ে খুব ভালো করে তোমার মেকআপটাকে একদম সেট করে নিতে, মানে ফিক্স করে নিতে হবে। আর তার জন্য আজকে আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস এই ন্যাচারাল ফিনিশ ফিক্সিং স্প্রেটা। এটা আমি আমার ফুল ফেসে জাস্ট স্প্রে করে নেব, এরকমভাবে নিয়ে ফেসে স্প্রে করে নেব।
যে সেম ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ফেসের মধ্যে এটাকে একটুখানি বসিয়ে নেব যাতে মেকআপটা একদম ফিক্স হয়ে যায়। ও মাই গড, দেখো বন্ধুরা আমার স্কিনটা কতটা মানে ন্যাচারাল লাগছে, কতটা ন্যাচারাল ফিনিশ দিচ্ছে মেকআপটা। স্কিনটা এমনিতেই দেখো কতটা গ্লো করছে, মানে এক্সট্রা করে কোনো হাইলাইটার ইউজ করার প্রয়োজনই নেই, মেকআপটা এতটাই গ্লোয়িং হয়ে গেল। দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। তোমরা যদি চাও তোমাদের মেকআপটাকে লং লাস্টিং করে রাখতে, সুইট প্রুফ করে রাখতে, তাহলে বলবো এই টিপসগুলো অবশ্যই ফলো করো। মেকআপ করার আগে কী কী ইউজ করবে, মেকআপ করার পর কী কী ইউজ করবে, আশা করি তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো আর কোনো কনফিউশন নেই। আমি তোমাদের ডিটেলে বোঝানোর চেষ্টা করেছি। এইভাবে তোমরা যদি মেকআপ করো, যে কোনো ফাউন্ডেশন সেটা কোনোভাবেই কিন্তু গলবে না, স্কিনের মধ্যে বসে থাকবে, লং লাস্টিং থাকবে, সারাটা দিন তুমি এনজয় করতে পারো, ঘুরতে পারো, বেড়াতে পারো, তোমার মেকআপ কিন্তু কালো হবে না, ঘেমে গলে পড়ে যাবে না। ভিডিওটা ভালো লাগলে, হেল্পফুল বলে মনে হলে একটা লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর হ্যাঁ, তোমরা আমাকে ফলো করছো তো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।